আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়া অর্জন করলে কি লাভ, দুনিয়াতে কি লাভ এবং আখিরাতে কি লাভ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহর ভয় অন্তরে ঢুকালে ছয়টা উপকার, ছয়টা। এর ভিতরে চারটা দুনিয়াতে এবং দুইটা আখেরাতে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভয় করেন তাহলে দুইটা যে আখেরাতে যে দুইটা উপকার, আখেরাতে যে দুইটা হবে, ওই দুইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভয় করেন, প্রথমটা হচ্ছে যে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করেন তাহলে জান্নাতে গিয়ে আল্লাহর সাথে সরাসরি দিদার করতে পারবেন, সুবহানাল্লাহ। ভাই, আসলে দুঃখের বিষয় এটাই যে আমরা কি আসলে আল্লাহকে যে দিদার, আল্লাহকে দেখা করব, আল্লাহর সাথে আল্লাহকে দেখতে পাবো, আল্লাহর সাথে দিদার ঘটবে আমাদের, এই বিষয়টা আমরা মাথায় রাখি, ঠিক আছে, কিন্তু আল্লাহকে যে দেখবো আমরা, যে দেখা হবে আল্লাহর সাথে আমাদের, যে কাজটার জন্য দেখা হবে, ওই কাজটাকে আদৌ আমরা করতে পেরেছি? একটু ভাবেন সবাই, ওই কাজটাকে আমরা করতেছি? আমরা কিভাবে আল্লাহর সাথে দেখা করব, আল্লাহর সাথে আমাদের দিদার ঘটবে? আমরা যে জান্নাতে যাব, বিনা হিসাবে জান্নাতে যাব, এই জান্নাতের কাজটা কি আমরা করতেছি? জান্নাতের কাজটা করতে পারতেছি? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বলবেন যে বান্দারা জান্নাতে যাও, বিনা হিসাবে জান্নাতে যাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দেবেন বান্দাদেরকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে বলাবেন, যাও জিজ্ঞাসা করো আমার বান্দাদের যা প্রয়োজন ছিল, যা ইচ্ছে ছিল, সব তারা পাইছে কিনা। বান্দারা বলবেন, হে আমার রব, আমরা তো সবই পেয়েছি। তখন বলবেন, সবকিছু তোমরা পেয়েছো? বলবে, হ্যাঁ আল্লাহ, সবকিছু আমরা পেয়েছি। তখন বলবে যে, রবের সাথে দিদার করাটা কি তোমাদের হয়েছে? সাক্ষাৎ কি তোমরা করেছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, হে ফেরেশতারা, যাও জান্নাতে মঞ্চ সাজাও, স্টেজ করো। আর এদিক দিয়ে জান্নাতি লোকেরাও বলবে, না এটা তো দেখি নেই। আমরা না দেখলে আমাদের হৃদয় প্রশান্ত হবে না, ঠান্ডা হবে না। কারণ যে মালিকের জন্য দুনিয়ায় বসে খানা নাই, ঘুম নাই, ফজরের নামাজ পড়েছি ঠান্ডা পানি দিয়ে, শীতের সময় ওযু করে এত কষ্ট করেছি যেই মালিকের জন্য, এই মালিককে যদি না দেখি আমাদের হৃদয়টা প্রশান্ত হবে না, ঠান্ডা হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও স্টেজ সাজাও, আজকে আমার বান্দাদেরকে আমি 70,000 নূরের পর্দা সরাইয়ে সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানো তার দিদার ঘটানোর তৌফিক দান করে। আর ভাই আসো, আমরা আল্লাহর ভয় ভিতরে অর্জন করি, তাকওয়া অর্জন করি, আল্লাহকে যেন আমরা সরাসরি জান্নাতে গিয়ে দেখতে পারি, এই সৌভাগ্যটা যেন আমরা অর্জন করতে পারি। আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা আমাকে মজা মজা করে আজকে দেখবে, সুবহানাল্লাহ। কি একটা আনন্দের সময়। আসুন আমরা আমল করি, জান্নাতে যাওয়ার জন্য তৈয়ার হই, দুনিয়াতে বসে ভালো ভালো আমল করি, ঈমানকে মজবুত করি। আসুন আমরা সবাই দ্বীনের পথে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন।